আসসালামু আলাইকুম। তো গরু মোটা তাজাকরণের দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার কৃমি মুক্ত করার পরে হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক। তো লিভার টনিক এবং জিঙ্ক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। গরুর কৃমি মুক্ত করার পর বা কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক দিতে হয়, দুইটাই খুবই ভালো জিনিস। তো লিভার টনিক এবং জিঙ্ক যে কারণে দিতে হয় আমি শর্টকাটে বলবো, এত লম্বা করবো না, শর্টকাটে বলবো। তো গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর পর হচ্ছে গরুর লিভারে কিন্তু একটা দখল হয় বা ব্যথা হয় বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, কারণ কৃমিগুলো তো লিভারের ভিতরে মারা যায়, তো ওখানে ক্ষত হয়, অনেক সমস্যা হয়। তো ওই সমস্যা সমাধানের জন্য মূলত হচ্ছে লিভার টনিক দেওয়া লাগে। প্লাস হচ্ছে আপনার এই লিভার টনিকটা দিলে হচ্ছে লিভারের বিভিন্ন বিপাকীয় যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর সমাধান করে এই লিভার টনিক। তো লিভার টনিক হচ্ছে দেওয়ার পর গরুর রুচিও আসে। আর প্লাস হচ্ছে আপনার গরুর যে পেট মোটা হয়ে যায়, তো ওই পেট মোটা হয় কিন্তু মূলত কৃমির কারণে। তো কৃমি মারার পরে লিভার টনিকটা দেওয়া লাগে। লিভার টনিকটা অনেক ক্ষেত্রে পেট ছোট করার ক্ষেত্রেও কাজ করে। শর্টকাটে আমি আলাপ করতেছি, বিস্তারিত আলাপে না যাই। তো লিভার টনিক হিসেবে আমি নিচ্ছি হচ্ছে হ্যাপাটনিক। এটা হচ্ছে হ্যাপাটনিক এসকেপ কোম্পানির। তো এই হ্যাপাটনিকটা দামি একটা লিভার টনিক, 500 টাকার মতো দাম নিচ্ছে। এটা হচ্ছে 20 মিলি করে প্রত্যেকটা গরুর জন্য এই ওষুধটা বা এই হ্যাপাটনিকটা হচ্ছে 20 থেকে 25 মিলি করে দেওয়া লাগে। তো এটা হচ্ছে আমি এই লিভার টনিকটা আপাতত ব্যবহার করছি, এর আগে ইনজেকশনে ব্যবহার করছি। এই লিভার টনিকটা হচ্ছে দেওয়া লাগে আপনার, লিভার টনিকটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দানাদারের সাথে 20 থেকে 25 মিলি, প্রতিদিন সকালে দানাদারের সাথে 20 থেকে 25 মিলি এই লিভার টনিকটা আমি ব্যবহার করি। এবং জিঙ্ক, এটা হচ্ছে 10 দিন, এই লিভার টনিকটা 10 দিন। এবং জিঙ্ক ব্যবহার করি হচ্ছে এই যে জিঙ্ক। তো আমি এই পর্যন্ত অনেক ধরনের জিঙ্ক ব্যবহার করছি। তো এই জিঙ্কটা হচ্ছে আমাকে দোকানদারে নিজেই দিয়েছিল যে ভাই এই জিঙ্কটা ব্যবহার করেন, খুবই ভালো উপকার হয়। তো তারপর আমি 1 বছর যাবত জিঙ্ক বি, এটা হচ্ছে আপনার অ্যাসিটেক অ্যাগ্রো একটা কোম্পানি আছে, ইন্ডিয়ান, এটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এই জিঙ্কটা কিন্তু খুবই ভালো একটা জিঙ্ক। তো এই জিঙ্কটা হচ্ছে প্রতি গরুর আমি 100 মিলি করে দেই। এটা হচ্ছে লিকুইড একটা জিঙ্ক এবং খুবই খুবই ঘন, খুবই ঘন এই জিঙ্কটা। এই জিঙ্কটা খুবই ঘন। তো এই জিঙ্কটা হচ্ছে সকালে লিভার টনিক দেওয়া হয় দানাদারের সাথে 100 আপনার 25 মিলি। লিভার টনিকটা হচ্ছে আবার, আমি এই যে লিভার টনিকটা আছে এটার মাত্রায় কিন্তু 25 মিলি, 20 থেকে 25 মিলি। আবার অনেক লিভার টনিক আছে হচ্ছে আপনার দিতে হয় 100 মিলি, কোনগুলো আছে 50 মিলি। আপনি যে লিভার টনিকটা নেবেন ওই লিভার টনিকটার মাত্রা জায়গায় লেখা আছে ওই অনুযায়ী দিবেন, কিছুটা বেশি দিলে সমস্যা নাই। তো আপনি চাইলে এই হ্যাপাটনিক ব্যবহার করতে পারেন, চাইলে রেস্টুলিভ ব্যবহার করতে পারেন, চাইলে আপনার আরো আরো অন্যান্য যে লিভার টনিক গুলো আছে বিভিন্ন কোম্পানি ওগুলো ব্যবহার করতে পারেন, চাইলে ইনজেকশন লিভার টনিক ব্যবহার করতে পারেন। তো জিঙ্ক হিসাবে আমি হচ্ছে এই জিঙ্কটা অল টাইম ব্যবহার করি, তার কারণ হচ্ছে এই জিঙ্কটার কয়েকটা গুণ আছে। এটা হচ্ছে ব্যানানা ফ্লেভার। তো এটার মধ্যে এটার গ্রানটা এত সুন্দর একটা গ্রান। তো এটা দেওয়ার পর হচ্ছে গরু দানাদারটা একদম একদম চেটে ফুটে খায়। অর্থাৎ আপনি অন্যান্য জিঙ্ক বা লিভার টনিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু জিঙ্কটা ভালো, লিভার টনিক দিলে কিন্তু আপনার হয় কি বলে দানাদার খাইতে চায় না। তো অবশ্যই আরেকটা জিনিস, আপনি লিভার টনিক দেওয়ার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন যেন লিভার টনিকটা দুর্গন্ধযুক্ত না হয়। দুর্গন্ধযুক্ত লিভার টনিক যদি আপনার দানাদারে দেন তখন কিন্তু এটা খাইতে চাইবে না। তো এই যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটা যখন আমি দানাদারে দেই বিকাল বেলা, প্রথমে দানাদার দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই জিঙ্কটা 100 মিলি করে আমি দানাদারের উপরে দিয়ে দিই। তো এই জিঙ্কটা দেওয়ার পরে হচ্ছে আপনার গরু দানাদারটা একদম মানে পাগলের মতো খায় এবং চারি চাইটা ফুটা খায়। নর্মালি অন্য সময় যেভাবে খায় তার থেকে বেশি খায় হচ্ছে এই জিঙ্কটা দেওয়ার পরে। এটা খুবই ভালো একটা গ্রান আসে, খুবই আমার মনে হয় সুস্বাদু, আমি তো খাই নাই। তো আমি জিঙ্কটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা খুবই তরল। এই যে পড়ে গেছে একটু, আমি যে জিঙ্কটা দেখানোর চেষ্টা করি এটা খুবই তরল। এই যে লাল কালার, এটা তরল, কালারটা হচ্ছে লালের মতো, খুবই সুন্দর একটা জিঙ্ক। এই যে আর গ্রানটাও খুবই 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 সুন্দর একটা গ্রান, খুবই ভালো একটা গ্রান, খুবই মজা লাগে গ্রানটা, মিষ্টি মিষ্টি একটা গ্রান আসে। তো এই জিঙ্কটা আমি ব্যবহার করি এবং এই জিঙ্কটা ব্যবহার করার ফলে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, এই জিঙ্কটা যখন আমি ব্যবহার করি, এই জিঙ্কটা ব্যবহার করার সাথে সাথে 4-5 দিন পর থেকে যেটা হয় এটা হচ্ছে আপনার এই গায়ের যে লোমগুলো আছে, পুরাতন লোমগুলো একদম সব পড়ে যাওয়ার পরে হচ্ছে আপনার নতুন লোম উঠে এবং খালাটা একদম চিকচিকা হয়ে যায়। আপনার গরুর খালাটা একদম চিকচিকা এবং সুন্দর হয় এবং মুখে ভালো পরিমাণে রুচি আসে এই জিঙ্কটা ব্যবহার করার পরে। তো মূল হচ্ছে গরু মোটা তাজা করার প্রথম ধাপ হচ্ছে গরুকে কৃমির ট্যাবলেট দিলেন। প্রতি 50 কেজিতে হচ্ছে একটা ট্যাবলেট, অবশ্যই আপনার ট্যাবলেট অনুযায়ী দিবেন। আমি 50 কেজি একটা ট্যাবলেট রেখে দিয়েছি। তারপরের দিন থেকে হচ্ছে সকালে 25 মিলি, সকালে হচ্ছে আপনার হ্যাপাটনিক দেন, আর আপনার যেটাই দেন ওই নির্দেশনা অনুযায়ী দিবেন। সকালে লিভার টনিক দিবেন, বিকালে জিঙ্ক দিবেন। এটা এই সার্কেল চলতে থাকবে হচ্ছে 10 দিন পর্যন্ত। তো আপনি সকালে লিভার টনিক এবং বিকালে জিঙ্ক যেদিন থেকে দেওয়া শুরু করবেন ওই দিন থেকে 7 দিনের দিনে হচ্ছে আপনি একটা নাইট্রোনেক্স ইনজেকশন দিবেন।
তো নাইট্রোনেক্স হচ্ছে কলিজা কৃমির জন্য ইনজেকশন। তো অবশ্যই আপনাকে কলিজা কৃমির ইনজেকশন দিতেই হবে, কলিজা কৃমির ইনজেকশন মারতে আপনার কলিজা কৃমি মারতেই হবে। তো ওই নাইট্রোনেক্স ইনজেকশন দিবেন হচ্ছে গায়ের নির্দেশনা অনুযায়ী। আপনার যে গায়ের চামড়া আছে, গায়ের চামড়া নিচে হচ্ছে আপনার নাইট্রোনেক্স ইনজেকশন ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবো এটা আমি অবশ্যই দেখাবো। লিভার টনিক এবং জিঙ্ক আপনি যেদিন থেকে খাওয়াবেন ঠিক ওই দিন থেকে গইনা গইনা 7 নাম্বার দিনে হচ্ছে আপনি নাইট্রোনেক্স ইনজেকশন দিয়ে দিবেন। তো লিভার টনিক এবং জিঙ্ক কিন্তু 10 দিনের একটা কোর্স। তো 7 নাম্বার দিনে যদি আপনি নাইট্রোনেক্স দেন, তারপর আরো 3 দিন এবং 3 দিন লিভার টনিক এবং জিঙ্ক অটোমেটিক চলে যাবে। এর বেশি আর দরকার নাই। অর্থাৎ আপনি যেদিন থেকে লিভার টনিক এবং জিঙ্ক দিবেন তার 7 নাম্বার দিনে যদি আপনি নাইট্রোনেক্স দেন, তারপরে আরো 3 দিন লিভার টনিক এবং জিঙ্ক অটোমেটিক আপনার গরু পাওয়া যেতেছে, আলাদাভাবে দেওয়ার দরকার নাই। তো এই হচ্ছে আজকে কৃমিমুক্তকরণের ভিডিও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।